নমস্কার বন্ধুরা, সবাইকে শুভ সকাল জানাই। আর আজকে সকালে মা রান্না করেছে, দেখো এখানে মূলো চচ্চড়ি, আর এখানে মা সেদ্ধ দিয়েছে উচ্ছে আলু সেদ্ধ, আর আমাদের জন্য রয়েছে এখানে হাঁসের ডিম। তো তোমাদের দাদা ভাই আর ভাই নিয়ে গেছে, আর আমার আর অনেকের খাবারটা শুধু রয়েছে। তো চলো বন্ধুরা ঝটপট করে খেয়ে নিই। আর এই যে আমি আর অনেক কিন্তু একতলাতেই বেশিরভাগ খাই সকালবেলাটা। তো যেহেতু অল্প একটু ভাত খাই, বেশি পরিমাণ ভাত খাই না সকালে, সেই কারণে একসঙ্গেই খেয়ে নিই। আর এই যে খাওয়া দাওয়া হয়ে গেছে, তারপরে আমি এখানে বসিয়ে দিয়েছি রান্না। তো একদিকে রান্না করছি, আবার ওদিকে আমার ঘরের বিছানা মানে জামা কাপড় সব এলোমেলো হয়ে রয়েছে। তো সেগুলোও আমাকে গোছাতে হচ্ছে একটু একটু করে। এই করি আর কি, মানে বাচ্চা কাচ্চা থাকলে বাড়িতে যাওয়া হয় আর কি, একবারে সমস্ত কাজটা করে পারি না। তো তানসোনাকে দিয়ে এসেছি পাশের বাড়ি পিসি বাড়িতে, আর এদিকে আমি এগুলো করে নিচ্ছি। তো এই দেখো বন্ধুরা, আমাদের তানসোনা আজকে প্রথমবার মেয়েদের জামা পরলো। তো তোমাদের দাদাভাই দোকান থেকে এই জামাটা দিয়েছে। তো এই জামাটাতে মানে খুব গরমও হবে। আর এই দেখো তানসোনাকে পরিয়ে দিয়েছি, আর ওর এখন পেয়ে গেছে ঘুম, যেহেতু স্নান করে খেয়েছে। আর এখন ঘুমানোর জন্য দেখো খ্যান খ্যান করছে। তো তারপরে খাইয়ে দেওয়ার পরে একটুখানি আমি ফটোশ্যুট করে নিলাম। তো দেখো আমাদের তানসোনাকে কি কিউট লাগছে কি লাগছে না বলো তো। তো ওকে কি মেয়ে মেয়ে লাগছে না ছেলে লাগছে, তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। হ্যাঁ, রেডি হয়ে গেছি, এখন যাচ্ছি হচ্ছে আমি মানে আমার তানসোনার জন্য ভ্যাকসিন নিতে। তো ওর এটা 3.5 মাসের ভ্যাকসিন হবে। তো ওকে উপরে মার কাছে দিয়েছি, মা তেল মাখিয়ে দিচ্ছে, স্নান করিয়ে একবারে নিয়ে যাব, যেহেতু ভ্যাকসিন দেওয়ার পরে কিন্তু আর মানে তেল মাখানো যাবে না 2 দিন। সেই কারণে মাকে বললাম তেল মাখিয়ে দিতে, আর স্নান করিয়ে নিয়েই তারপরে কিন্তু চলে যাব। আর আমি তো রেডি, আর ওকে স্নান করিয়ে একবার রেডি করে নিয়ে যাব। তো এই দেখো আমার মানে তানজনার ভ্যাকসিন নেওয়া হয়ে গেছে, আর আমি তানকে নিয়ে আসছি। তো একা একা খুব কষ্ট হচ্ছে তানকে নিয়ে যেতে। তো রাস্তাঘাটে মানে বাচ্চা কাচ্চা বেরালে বরাবর তোমাদের দাদাভাই কিন্তু আগে নিত বড়কে। আর তারপরে চলে আসলাম একটু দোকানে। তো বাড়ি এসে স্নান করেছি, এসে একটা কাস্টমার এসছে। আর তোমরা তো জানোই যে কাস্টমার আসলে আমি ফিরাই না, সব দোকান খুলে জিনিসটা দিয়ে দিই। দোকান থেকে চলে এসেছি, আর এসে দেখছি মা এখনও গোপালকে খাবার দেয়নি, দুপুরের ভোগটা দিতে হবে। তো চলে আসলাম উপরে, আর এই যে চলে আসলাম ঠাকুর ঘরে। এই যে আমাদের গোপুসোনা চুপটি করে বসে রয়েছে, 2 গোপুসোনা। তো চলো এখন দুপুরের ভোগটা দিয়ে দিই। হ্যাঁ, তো ভোগটা নিবেদন করে দিই, আর তারপরে আবার তোমাদের সঙ্গে কথা বলছি। আর এই দেখো এখানে নিয়ে নিয়েছি হচ্ছে চিড়ে, আর চিড়ে দিয়েই আমি ভোগটা দেবো এখন গোপালকে। তো চিড়েটা চলো ধুয়ে নিই। তো দেখো বন্ধুরা, এই যে আমি এখানে চিড়ের ভোগটা সাজিয়ে নিয়েছি, আর এদিকে ধূপ প্রদীপ আমার জ্বালানো হয়ে গেছে। তো চলো এখন ভোগটা নিবেদন করে দিই। আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট করো, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। ছোট্ট একটা পরিবার আমার, তো তোমরা সবাই মিলে যদি আমাকে সাপোর্ট করো তাহলে কিন্তু আমার পরিবারটা অনেকটাই বড় হবে। সবই তোমাদের ভালোবাসার জোরে হবে, আর কিছুই না। আর চলো এখন নিচে যাব, নিচে গিয়ে দেখবো যে আমার তানসোনা আর অনিশোনা কী করছে। তো তোমাদের অনেকটা ভালোবাসা পেয়েছি, যার কারণে আমার এই ছোট্ট পরিবারটা কিন্তু মানে ধীরে ধীরে বড় হতে চলেছে। তো সবাই প্লিজ প্লিজ একটু ভালোবাসা দিও আমাকে, তাহলেই হবে। পুজো দেওয়ার পরে কিন্তু আজকে এই সাইডটা দাঁড়ালাম। তো আমাদের এদিকটা দেখতেই পাচ্ছ যে কলা গাছ রয়েছে, তো এটা আমাদেরই কলা গাছ। আর দোকানের ছাদটাও দেখা যাচ্ছে আমার এখান থেকে। আর ওই দেখো দূরে ওইটা হচ্ছে আমাদের কল্যাণী রোড। তো চলো বন্ধুরা, সবাইকে টাটা।